আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা আছো 26, 27 এবং 28 ব্যাচের তোমাদের আজকে ত্রিকোণমিতির দুইটা সৃজনশীল করাবো, যে সৃজনশীলগুলো পরীক্ষাতে খুব পরিমাণে আসে। এবং এই দুইটা সৃজনশীল তোমরা যদি একটু বুঝে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে নিয়মের ভেতরেই তোমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীলগুলো কমন পড়বে। তাহলে আমরা যদি দেখি যে ঢাকা বোর্ড 2019 সালের একটা সৃজনশীল, দেখো এই সৃজনশীলে উদ্দীপক দেয়া আছে। মূলত উদ্দীপকের সাথে অনেক সময় ক নাম্বারের কোনো সম্পর্ক থাকে না। যেমন এই সৃজনশীলটাতে যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাথে ক নাম্বারের কোনো প্রকার এখানে সম্পর্ক নাই। তাহলে আমাদের উদ্দীপক ক নাম্বারের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এরকম সৃজনশীল তোমরা অনেক পাবা। তাহলে আমরা যদি ক নাম্বারেরটা সমাধান করি তাহলে আমরা দেখব কি এখানে tan c = 3/4 দেওয়া আছে। এখান থেকে আমাদের sec c এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখন লিখি যে দেওয়া আছে tan c = কত 3/4। এখন এই tan c এর মানটা দেওয়া আছে। এখন আমরা এই tan এবং c এর মাধ্যমে sec এর মাধ্যমে একটা সূত্র জানি। কি জানি সেটা? যে আমরা জানি sec স্কয়ার c = tan স্কয়ার c + 1। দেখো আমরা এই সূত্রটা জানি। এখন এই সূত্র থেকে আমরা মানটা যদি বের করতে চাই তাহলে বাম পাশে হলো sec স্কয়ার c = tan এর, দেখো যে tan c এর মান দেওয়া আছে কত 3/4। এখন এখানে স্কয়ার আছে, আমিও এখানে স্কয়ার দেব +1। বাম পাশে আমরা এটা লিখে যাব sec স্কয়ার c = দেখো এখানে 3 কে স্কয়ার করলে 9 আর 4 কে স্কয়ার করলে 16। এখন ডান পাশে যদি আমি লসাগু করি, লসাগু হলো কত 16। তাহলে 9 আর এটা হলো কত 16। তাহলে sec স্কয়ার c = দুইটা যোগ করলে হয় 25, নিচে হলো 16। এখন এই বাম পাশে স্কয়ার যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে এটা কি হবে? রুট হবে। রুট 25/16। তার মানে আমি কি লিখতে পারি? sec c = 25 কে রুট করলে হয় 5, 16 কে রুট করলে হয় 4। তার মানে আমার এই অঙ্কের অ্যান্সার হবে 4/5। তাহলে এই নিয়মের যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা এইভাবে করতে পারবা। এখন খ নাম্বারের ক্ষেত্রে দেখো আমাদের উদ্দীপকে কি বলছে যে 2 cos of a plus b = 1। আবার এটা সমান কত লেখা যায়? 2 sin of a minus b। এখন খ নাম্বারে বলছে যে cosec 2a এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকের দেখো এখানে দুইটা অংশ আছে। দুইটা অংশের ভিতরে এই প্রথম অংশের সাথে আমার এই খ নাম্বারের প্রশ্নটা জড়িত। তাহলে আমরা যদি এখন লিখি যে দেওয়া আছে, দেখো এখানে 2 cos of a plus b = 1, আবার 2 sin of a minus b = কত 1। দুইটা সমানে আমরা 1 লিখতে পারি। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে এই যে মানটা 2 cos of a plus b = 1। এখন এই বাম পাশ থেকে 2 যদি আমি ডান পাশে নিই তাহলে আমার অ্যান্সার হবে কত? a plus b = 1/2। এখন cos কত ডিগ্রির মান আমরা হাফ লিখতে পারি। দেখো cos কত ডিগ্রি, হাফের পরিবর্তে আমি cos কত লিখতে পারি? তাহলে cos 60 ডিগ্রির মান হলো হাফ। আমরা সবাই জানি যে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লেখা যায়। যেহেতু আমার বাম পাশে cos আছে সেহেতু তোমার ডান পাশে cos এর মান নির্ণয় করতে হবে। যদি বাম পাশে আমার sin থাকতো তাহলে ডান পাশে আমার কি sin এর মান বের করতে হতো। তাহলে উভয় পাশ থেকে cos এবং cos যদি আমি বাদ দেই তাহলে a plus b = 60 ডিগ্রি। তাহলে এটা দিব আমরা 1 নং সমীকরণ। আবার দেখো দ্বিতীয় অংশে কি দেওয়া আছে? দ্বিতীয় অংশ হলো 2 sin of a minus b এর মান হলো 1। 2 sin of a minus b = 1। এখন এই 2 যদি আমি ডান পাশে দেই তার মানে কি হবে? আমার এখানে sin of a minus b = 1/2। এখন দেখো এখানে sin আছে, তাহলে বাম পাশে যদি sin থাকে ডান পাশে আমার sin বানাতে হবে। তাহলে sin কত ডিগ্রির পরিবর্তে আমি এখানে হাফ লিখতে পারি? আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হলো আমাদের হাফ।
তাহলে বাম পাশ থেকে সাইন এবং ডান পাশ থেকে সাইন যদি আমি বাদ দিই তাহলে কি থাকে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটা দেবো আমরা 2 নং সমীকরণ। এখন আমার এই অঙ্কে দেখো cosec 2a দরকার। এখন 1 এবং 2 নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে অবশ্যই আমরা এখানে 2 এর মান পাবো। তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে এখন আমরা লিখব কি 1 নং সমীকরণ দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখানে বি এবং 2a আর এখানে থাকে কত 90 ডিগ্রি। এখন এর মান যদি এখন দেখো আমাদের এখানে এই cosec 2 এর কথা বলছে, তো আমরা কি লিখব এখানে প্রদত্ত রাশি cosec 2a। তাহলে 2 এর মান তো আমরা এখানে পাইলাম, cosec 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 90 ডিগ্রি। এখন আমরা জানি যে cosec 90 ডিগ্রি মান হইল 1। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। তাহলে এরকম তোমার অনেক অঙ্ক পাবে, যেমন এখানে আমার 2a আছে, তাহলে এখান থেকে যদি আমার বি এর মান বের করতে বলে বি এর মান বের করে এখানে বি এর মান সহ বসাইতে পারবা, এর পরিবর্তে যদি বি দেয়। এখন গ নাম্বারের ক্ষেত্রে দেখো প্রমাণ করতে বলছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট mn। দেখো এই নিয়মের অঙ্ক তোমাদের এই অধ্যায় থেকে প্রায়ই থাকে। এখন আমাদের যে উদ্দীপকের দ্বিতীয় অংশটা দেওয়া আছে, দ্বিতীয় অংশ থেকে আমরা এই অঙ্কের সমাধানটা করব দ্বিতীয় অংশ থেকে। তাহলে লিখবো যে দেওয়া আছে, ফার্স্টে লিখবো দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n। এখন বাম পক্ষে যদি আমি লিখি, বাম পক্ষ দেওয়া আছে বাম পক্ষ m স্কয়ার মাইনাস n স্কয়ার। এখন m এর মান বসাবো, m এর মান দেওয়া আছে আমার এখানে cot থিটা প্লাস cos থিটা আর তার উপরে স্কয়ার মাইনাস n এর মান দেওয়া আছে কি cot থিটা মাইনাস cos থিটা তার উপরে স্কয়ার। এখন দেখো এই cot থিটাকে যদি আমি a মনে করি আর cos থিটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমাদের একটা সূত্র জানা আছে কি যে 4ab এর সূত্র হইল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই সূত্রটা কিন্তু আমাদের বীজগণিত থেকে জানা আছে। তাহলে এই এর জায়গায় যদি cot থিটা কল্পনা করি আর বির জায়গায় যদি cos থিটা কল্পনা করি, তাহলে আমাদের এখানে সূত্র হবে কত 4ab, তার মানে কত cot থিটা ইন্টু cos থিটা। এখন এই 4কে আমি লিখলাম, এই দুইটাকে যদি আমি স্কয়ার দিতে চাই তাহলে অবশ্যই আমার এখানে কি দিতে হবে রুট দিতে হবে। তার মানে কি cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। দেখো আমি এখানে স্কয়ার দিতে চাই, স্কয়ার দিলে অবশ্যই আমার এখানে রুট দিতে হবে। তাহলে স্কয়ার এবং রুট কাটা যায় কি থাকে cot থিটা এবং cos থিটা থাকে। এখন এই cos স্কয়ার থিটা সূত্র আবার আমরা কি জানি এখানে যে cot স্কয়ার থিটা থাকলো। এখন এই cos স্কয়ার থিটা সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রটা আমরা সবাই জানি যে cos স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। এখন এই cos স্কয়ার থিটা দ্বারা যদি এই দুইটাকে গুণ করে দিলে cos স্কয়ার থিটা ইন্টু 1, তার মানে কত cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটার সাথে sin গুণ করলে এখানে cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে আমরা কি করলাম এখানে cos স্কয়ার থিটা দ্বারা এই দুইটাকে গুণ করে দিলাম। এখন 4 cos স্কয়ার থিটা মাইনাস, দেখো এখানে cos স্কয়ার থিটার সূত্র আমরা কি জানি যে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, আর এইখানে আমার কি আছে sin স্কয়ার থিটা। তাহলে আমরা কি করলাম এখানে cos স্কয়ার থিটার সূত্র লিখলাম যে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এখন এখানে sin স্কয়ার থিটা কাটা, তাহলে sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা যদি কাটা যায় তাহলে আমার কি থাকে এখানে, তাহলে এখানে থাকে আমার কত শুধু cos স্কয়ার থিটা থাকে। তাহলে আমি লিখতে পারি যে 4 রুট cos স্কয়ার থিটা মাইনাস এখানে শুধু থাকে cos স্কয়ার থিটা। তাহলে এখানে এই
কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার কি এখানে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটু খেয়াল করে দেখো যে কট থিটা প্লাস কস থিটা, ওই যে কট থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে এম, তাহলে আমি এইটুকুর পরিবর্তে লিখতে পারি এম। আর কট থিটা মাইনাস কস থিটা এর মান দেওয়া আছে এন, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এন। তাহলে এটাই হলো আমাদের ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। এই হলো ঢাকা বোর্ডের 2019 সালের একটা সৃজনশীলের সমাধান। এখন যদি আমরা আর একটা সৃজনশীলে যাই, যে ঢাকা বোর্ড 2022 সালে আসছে, এই সৃজনশীলটার ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, যে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি। এই শর্তের উপর আমার কি বলছে, থিটা সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে বি এর মান নির্ণয় করতে হবে। তার মানে কি, এই যে বি এর মানটা আবার বের করতে হবে এখানে। তাহলে আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে থিটা ইকুয়াল কত, 60 ডিগ্রি। তাহলে প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি এই যে বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে কত, কট থিটা মাইনাস কস থিটা। এখন এই থিটার পরিবর্তে আমরা কি বসাবো, 60 ডিগ্রি। তাহলে থিটার পরিবর্তে যদি 60 ডিগ্রি বসাই তাহলে কট 60 ডিগ্রি, আর এখানে হবে কত, কস 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রি মান আমরা জানি কি 1/√3, আর কস 60 ডিগ্রি মান আমরা জানি কত, 1/2। এখন এখানে যদি লসাগু করে দিলে কত হয়, 2√3। তাহলে √3 চলে গেলে থাকে শুধু 3, আর 2 চলে গেলে থাকে কত, √3। তোমরা যদি কেউ চাও যে এখানে অ্যান্সার দিবা তাও দিতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি মনে করো যে না আমি একটু কাজ করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে দেখো নিচে আছে কত, √3 কে আমার আরেকটা 3 দ্বারা যদি গুণ করি তাহলে √3 ইন্টু √3। তাহলে নিচে যদি গুণ করি তাহলে উপরে আমার কি √3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে কত, 2 মাইনাস √3। ঠিক আছে, তাহলে এখন এই √3 আর √3 গুণ করলে কত হয়, 3। তাহলে দুইটা √3 গুণ করলে হয় 3, তাহলে 2 ইন্টু 3, আর উপর আছে কত, √3 ইন্টু 2 মাইনাস √3। এখন √3 থাকলো পরে 3 আর 2 গুণ করলে হয় কত, 6, আর এখানে থাকে কত, 2 মাইনাস √3। তাহলে এখানেও আমরা কি দিতে পারি, অ্যান্সার লিখতে পারি। তাহলে তোমরা চাইলে এখানেও দিতে পারবা, এখানেও দিতে পারবা, দুইটাই হলো মূলত আমাদের অ্যান্সার, যে কোনো একটা দিলেই হবে। এরপরে আমরা যদি খ নাম্বারটা দেখি, দেখো খ নাম্বারের ক্ষেত্রে আমাদের এই বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে কি লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ, এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা মান বসাবো এখানে, যে এর মান হইল কত, কট থিটা প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার, প্লাস বি এর মান হইল কট থিটা মাইনাস কস থিটা তার উপরে স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো যে আগের অঙ্কের মতো যদি আমি কট থিটাকে এ মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা উৎপাদকের বীজগণিতের একটা সূত্র জানি কি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা আমরা জানি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কত, কট স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন 2 এর জায়গায় 2 থাকলো। এখন এই কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, প্লাস এইখানে আছে কস স্কোয়ার থিটা। আমরা এখানে কি করলাম, শুধুমাত্র কট স্কোয়ার থিটার সূত্র লিখলাম। কটের সূত্র আমরা জানি কি, কস বাই সাইন। এখন এখানে যদি আমি লসাগু করি, যে সাইন স্কোয়ার থিটা হলো লসাগু, তাহলে উপরে থাকে কত, কস স্কোয়ার থিটা
প্লাস এখানে থাকে কত কস স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। এখন দেখো উপরে আমার এখানে কস স্কয়ার থিটা দুই জায়গা আছে, দুই জায়গা থেকে আমরা একটা কস স্কয়ার থিটা কমন নিতে পারি। তাহলে আমরা যদি একটা কস স্কয়ার থিটা কমন নেই তাহলে উপরে থাকে কত কস স্কয়ার থিটা কমন নিলাম, কস স্কয়ার থিটা যদি কমন নেই তাহলে এখান থেকে 1 আর এখান থেকে শুধু সাইন স্কয়ার থিটা, আর নিচে আমার কি আছে এখানে সাইন স্কয়ার থিটা। এখন দেখো 2 এর জায়গায় 2 থাকলো, 2 এর জায়গায় আবার 2 আছে, কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা এর পরিবর্তন লিখতে পারি কট স্কয়ার থিটা, আর তার সাথে কি আছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো আমার ডান পক্ষ এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো যে দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। দেখো ছোট ছোট অঙ্ক একদম সহজ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেখবা যে একদম ইজি হয়ে গেছে। এবং এই নিয়মের অঙ্ক দেখবা যে প্রত্যেকটা বোর্ডেই বা দুই একটা বোর্ড পরে দেখবা যে এই নিয়মের অঙ্ক পরীক্ষাতে আসছে। এখন এরপরে আমরা যে অঙ্কটার সমাধান করবো সেটা হলো গ নাম্বার। দেখো এই গ নাম্বারের ক্ষেত্রে ঠিক এরকম একটা অঙ্ক আমরা একটু আগে করলাম আগের সৃজনশীলের গ নাম্বারতে, এখানে শুধু একটু ডিফারেন্স। তাহলে এখানে কি দেওয়া আছে এর মান এবং বি এর মানটা আমরা লিখবো, যে দেওয়া আছে cot theta প্লাস cos theta ইকুয়াল a এবং cot theta মাইনাস cos theta ইকুয়াল b। তাহলে বাম পক্ষ লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের কি আছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপরে আছে স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার উপরে স্কয়ার আছে। এখন যদি আমরা এখানে মান বসাই, মান দেখো এর মান বসাবো কি cot theta প্লাস cos theta তার উপরে স্কয়ার, মাইনাস b এর মান বসাবো এখানে cot theta মাইনাস cos theta তার উপরে স্কয়ার, আর সম্পূর্ণের উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। এখন দেখো মাঝখানেটা আমার কি সূত্র পড়ে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এই সূত্রটা আমাদের কি, তাহলে কি লিখতে পারি আমরা 4ab, তার মানে কি 4 cot theta ইন্টু cos theta তার উপরে আছে আমার এখানে কি স্কয়ার। তাহলে আমরা কি সূত্র পাইলাম এখানে 4ab সূত্র পাইলাম। 4ab আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন যদি আমি যে হোল স্কয়ারটা যদি এখানে তুলে দিই তাহলে হোল স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি 4k স্কয়ার করলে হবে কত 16। এই কটের উপরে স্কয়ার, কটের উপরে স্কয়ার, আর হইল কি কজের উপরে স্কয়ার। এখন এই কস স্কয়ার থাকলো এখানে, কস স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার। এখন এই কট স্কয়ার দিয়ে যদি আমি দুইটাকে গুণ করে দিই তাহলে কি হবে 16 cot স্কয়ার থিটা মাইনাস, দেখো 16 cot স্কয়ার থিটা, এই cot স্কয়ার থিটা দ্বারা যেটাকে গুণ করতে কি হবে cot স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এখন 16 cot স্কয়ার থিটা মাইনাস, দেখো cot স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। তাহলে এই সাইন স্কয়ার থিটার ক্ষেত্রে দেখো এই যে সাইন স্কয়ার থিটা কি কাটা, এই সাইন স্কয়ার থিটা যদি আমি এখানে কাটা দেই তাহলে থাকে কি আমার এখানে থাকে 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 16 জায়গায় 16 থাকলো, দেখো এইটুকুর মান আমাদের দেওয়া আছে কত a এবং এইটুকুর মান দেওয়া আছে কত b।
তাহলে আমার হইলো কত 16 এবি। তাহলে আমাদের ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা আমরা কি লিখব যে প্রমাণিত। তাহলে এই ঢাকা বোর্ডের 2টা সৃজনশীল আমি তোমাদের আজকে সমাধান করে দিলাম। তোমরা যদি একটু প্র্যাকটিস করো এবং বারে বারে অন্যান্য বোর্ডের সৃজনশীলগুলো যদি তুমি প্র্যাকটিস করে দেখবা যে মোটামুটি এই নিয়মের মধ্যেই সৃজনশীলগুলো আছে প্রায়, শুধু একটু এদিক সেদিক করে তোমরা করতে পারবা। তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।